সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে দেখো জলখাবার নিয়ে বসে গেছি। মেয়ে তো সকালে জলখাবার খেয়েছিল, তো তারপরে অনলাইন ক্লাস চলছিল, এখন অফ আছে, তো আমরা বানালাম জলখাবার, তো একটু খেলো। তো চলো আজকে জলখাবারে কি আছে দেখে নাও। আর এদিকে আজকে ভিডিওটা শুরু করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছে, এদিক ওদিক কাজকর্ম করতে 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 অনেকটা দেরি, আর এদিকে জলখাবার খেতেও নিয়ে দেরি। চলো ঝটপট দেখে নাও তোমরা। এই দেখো আজকে নুডলস বানিয়েছি ঝোল ঝোল করে, তো মেয়েও এটাই খেয়েছিল, তো এখন বানালাম, নিয়ে বললাম মা একটুখানি খাবো, তো মেয়েকেও অল্প দিলাম আর হাজব্যান্ডকেও দিয়েছি। হাজব্যান্ড আর আমি এখন নিয়ে বসেছি, মেয়ের খাওয়া হয়ে গেল, এবার আবার ক্লাস শুরু হবে। তো চলো এখন খেয়ে নিই এটা। দেখো জলখাবার খেয়ে দিয়ে একদম গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, কারণ যত রোদ গরম হবে রান্নাঘরে ঢুকে থাকতে অসুবিধা হবে, সেই জন্য একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। এবার তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো দেখিয়ে তারপরে একটু চোখে মুখে জল নেবো, জল নিয়ে করবো, একটু রেস্ট নেবো। আর তোমাদেরকে এই পাশের বাড়ি কাকিমার বাড়ি থেকে দেখো দিয়ে গেল আমাদেরকে কুমড়ো। আমরা জলখাবার খেয়ে উঠলাম, তা করতে করতে এগুলো এটা দিয়ে গেল কুমড়োটা। তো চলো এখন তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এ দেখো এখানে আছে ভেন্ডি আলু ভাজা, আর এখানে আছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি। এখানে কিছুটা কেটে পিয়াকে দিয়েছিলাম রুটির সঙ্গে, আর এইখানটাতে আছে আমের চাটনি বা আম ঝোল যা বলো, এইরকম ঝোল ঝোল করে পাতলা করে করা হয়েছে। আর এই দেখো পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে এই কুমড়োটা দিয়ে গেল, কুমড়োটা দিয়ে গেল। তো আমার যা ফ্রিজে ছিল সেটা তো রান্না করে দিয়েছি আজকে, আর আবার এইটা দিয়ে গেছে। তো চলো এটাও ফ্রিজে রেখে দিতে হবে, নাহলে বাইরে রেখে দিলে না পচে যাবে একদম, যা গরম। আর আজকে দুবার ভাত করতে হয়েছে, কারণ একবার ভাত বানিয়ে নিয়েছি আমার আর মেয়ের জন্য, হাজব্যান্ড যেহেতু পান্তা খায় সেই জন্য হাজব্যান্ডের তো কালকে বানিয়েছি, আবার আমার আর মেয়ের জন্য আজকে বানালাম ভাত। ভাত হয়ে যাওয়ার পর ফ্যান ঝরাতে দিয়েছি, তা করতে করতেই দেখছি টুটুদা ঢুকছে। কালকে টুটুদা বাড়িই চলে গেছিলো, আর আজকে ফেরার কথা ছিল না, তো আজকে দেখলাম চলে আসছে। তো কী করবো, আবার তারপর চাল ভিজিয়ে আবার ভাত বসালাম, তো দুবার আজকে ভাত করতে হয়েছে। তো চলো এখন তোমাদের রান্নাগুলো সব দেখিয়ে দিলাম, আর এদিকে তো গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, চলো একবার দেখিয়ে দিই। এই দেখো এদিকে একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে গ্যাসের স্ট্যান্ডগুলো সব মেজে ঘষে জল ঝরাতে দিয়ে দিয়েছি ঝুড়িতে, আর এই দিকটাতে খাওয়ার টাওয়ার রাখিনি, সব এই সাইডে রেখে দিয়েছি, কারণ তাহলে ঠোকাটা এই দিকটাতে হবে না, এই যে এই দিকে রেখে দিয়েছি সব। তো চলো সব দেখিয়ে দিলাম, আর এমনি ঘরটারগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 7 জনের জন্য আইসক্রিম রেডি করে নিয়েছি, তো চলো এখন খেয়ে নিই। এটা বাটারস্কচ, চলো এখন 4 জনে মিলে বসে খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় এখন সন্ধ্যে টন্ধে জ্বালা হলো, মেয়ের ওইদিকে পড়ার ব্যাপার ছিল, মেয়ে পড়ে উঠলো, মেয়েকে খেতে দিলাম, মেয়ে আর টুটুদা খেলো ভুজিয়া, আর আমি এখন নিয়ে বসেছি এই যে চাল ভাজা। এখন যেহেতু সন্ধ্যের সময় তো চা বানিয়ে খাওয়া হচ্ছে না, এত গরমের মধ্যে চা বানানো যাচ্ছে না, তো দেখলাম তাহলে কী খাবো, চাল ভাজা নিয়ে বসলাম। আর টুটুদা বললো তাহলে আমাকেও ভুজিয়া দিই, টুটুদা আর মেয়ে খেলো ভুজিয়া, আর হাজব্যান্ড বললো একটু দোকানে গেল। তো চলো মুড়ি শেষ হয়ে এসছে, তাই এখন গেল, যদি দোকান খোলা আছে তাহলে নিয়ে আসবে মুড়িটা। তো চলো এখন আমি চাল ভাজাটা খেয়ে নিই, আর এইদিকে ঠান্ডা জল নিয়েছি, চাল ভাজা খাওয়ার পরে তো জল খেতে লাগবে, তো সেই জল। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা রাতের খাবার বানানো তো হয়ে গেল, আর মেয়ে আর হাজব্যান্ড গেছিলো একটু রিলায়েন্সে, তো রিলায়েন্সে গিয়ে কিছু জিনিস নিয়ে এসছে, তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। আর তারপরে হাজব্যান্ড যাচ্ছে এখন জল আনতে, তারপরে আসবে জল নিয়ে আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। দেখলাম ততক্ষণ তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিই, চলো দেখে নাও। এই দেখো এখানে 2 প্যাকেট চা পাতা, আর এখানে
অফার চলছে এখন, সেই জন্য 2 প্যাকেট নিয়ে আসা হয়েছে। এখানে হচ্ছে ছাতু, এটা সর্ষের তেল, এটা নুন, এখানে সাবান, আর এখানে 1 প্যাকেট দুধ। কালকে যেহেতু লাগবেই চায়ের জন্য, সেই জন্য নিয়ে আসা হয়েছে। আর এটা ম্যাগি। আর কালকে নিয়ে এসেছিলো ওই যে কী বলে বাটারস্কচি আইসক্রিম, আজকে নিয়ে এসছে চকলেট আইসক্রিম, আর এটা হচ্ছে সিজুয়ান। এইসব নিয়ে আসা হয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। আর চটজলদি এটাকে ভরতে হবে ফ্রিজে, নাহলে তো গলে যাবে। না না, যা। হ্যাঁ, তো চলো এবার এগুলো গুছিয়ে রেখে দিই। হাজব্যান্ড জল নিয়ে চলে এসছে, তো খাওয়ারও রেডি করে নিয়েছি, বসেও গেছি। তো হাজব্যান্ড এখন তালা টালা দিচ্ছে, আর ওদিকে মেয়ে নিয়ে চলে গেল টুটুদার ওইদিকে খাওয়ার নিয়ে গেছে। তো চলো আজকে খাওয়ারে কী কী আছে চলো দেখিয়ে দিই। এ দেখো রুটি, আর এটা কুমড়ো আলুর তরকারি, আর এটা টুটুদা বানিয়েছে বরবটি আলু ভাজা, আর এখানে লাড্ডু। এটা হচ্ছে আজকে রাতে খাওয়ার। চলো আমরা খেয়ে নিই সবাই মিলে। দেখো খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে চলে এলাম, আর রান্নাঘরে যে কাজগুলো ছিল সেই কাজগুলো সেরে নিলাম। আর দেখলে তো সন্ধ্যের সময় ওই মেয়ে আর হাজব্যান্ড রিলায়েন্সে গেছিলো, কিছু জিনিস নিয়ে এসেছে যেগুলো লাগবেই ধরো। আর এখন রিলায়েন্সে অফার চলছে, সেই জন্য যেগুলো লাগবে সেগুলো তো এনেছে। আর চা পাতাটা বেশি করে নিয়ে চলে এসছে, কারণ চা পাতা তো লাগেই ধরো রেগুলার ওটা। আর এখন হয়তো একটু কম লাগছে, কারণ যেহেতু গরম পড়েছে। সন্ধেবেলা চাটা করাটা তো একদম এখন বন্ধ করে দিয়েছি, গরমের মধ্যে সন্ধ্যের সময় চা খেতে ভালো লাগছে না, সেই জন্য এখন সন্ধ্যের চাটা বন্ধ রেখেছি। তাছাড়া এমনিতে তো 2বার হোক বা 3বার হোক তো চা বানানোই হয়, সেই জন্য চা পাতাটা বেশি করে রয়েছে। আর কয়েকদিন ধরে মেয়ে বলছে যে চকলেট আইসক্রিম খাবো, চকলেট আইসক্রিম নিয়ে এসো। বাটারস্কচ নিয়ে এলো, তার আগে নিয়ে এসেছিলো কেশর পেস্তা। কালকে তো বাটারস্কচটা নিয়ে এসেছিলো, আজকে খেলাম দুপুরে যেটা। তো ওর চকলেট আইসক্রিম পছন্দ, আর সেই জন্য আজকে গেছিলো, মেয়েও সঙ্গে গেছিলো, নিয়ে চকলেট আইসক্রিম নিয়ে এসছে। আর এমনি সব জিনিসপত্র যেগুলো টুকিটাকি লাগবেই ধরো সেগুলো নিয়ে আসা হয়েছে। আর এখন ছাতুটা বেশি করে লাগছে, কারণ সকালেও হয়তো ছাতু শরবত করতে হচ্ছে, কারণ হাজব্যান্ড পড়াতে যাচ্ছে, হয়তো ছাতু শরবত চা না খেয়ে ছাতু শরবত খেয়ে যাচ্ছে। কারণ এখন কোন ভোর থেকে তো রোদ উঠে যাচ্ছে, 5টা বাজতে না বাজতে রোদ উঠছে। এবার মনে করো তাহলে এবার 9টার সময় হয়তো পড়িয়ে আসছে বা 9:30টায় পড়িয়ে আসছে, তখন তো একদম কড়া রোদ। তার থেকে খালি পেটে থাকা থাকে, তার থেকে ওই বলছে ছাতুর শরবত করে দাও, হয়তো ছাতুর শরবত খেয়ে যাচ্ছে। আবার সন্ধ্যেবেলা মেয়ে হয়তো ছাতুর শরবত খেতে চাইছে, তখন ছাতুর শরবত করতে হচ্ছে। সেই জন্য এখন ছাতুটা খুব বেশি লাগছে। আর দোকানগুলোতেও নাকি এখন ছাতু খুব বিক্রি হচ্ছে, সবাই হাজব্যান্ড তাই বলছিল রিলায়েন্সেও ছাতু আসছে আর শেষ হয়ে যাচ্ছে। ছাতু আর দই এগুলো খুব বিক্রি হচ্ছে। আসলে কি সব জায়গাতে তো দেখছি রাস্তা ধারে ধারে লস্যির দোকান খুলে ফেলেছে, তারপরে ছাতুর শরবতের দোকান এইসব করছে। তারপর বাড়িতেও এখন সবাই ওইসবই খাচ্ছে। এখন এমনি জিনিস খাওয়ার থেকে লস্যি, ছাতুর শরবত, তারপরে নুন চিনির জল, লেবুর জল এসবই বেশি খাওয়া হচ্ছে। এখন শরবত জাতীয় জিনিসটা আমাদের কী হচ্ছে যে হাজব্যান্ড প্রত্যেক দিন জল আনছে, এত জল খাওয়া হচ্ছে, এত জল খাওয়া হচ্ছে, এখন জলই বেশি খাওয়া হচ্ছে। ফিল্টারের জল দিয়েই যাচ্ছি, জল শেষ হচ্ছে, ফিল্টারের জল দিয়েই যাচ্ছি, জল শেষ হয়ে যাচ্ছে, অতিরিক্ত এখন জল টান হচ্ছে। সেই জন্য ওই ছাতু এক প্যাকেট নিয়ে এসছে। আর যেগুলো লাগবে ধরো সাবান, নুন, তেল এগুলো তো লাগবেই। আর ম্যাগিটাও মাঝে সাঝে যেহেতু নুডলস করা হয়, সেই জন্য এবারে ম্যাগি নিয়ে এসছে। অন্যবার অন্য কিছু নিয়ে আসে, তো এবারে ম্যাগিটা এনেছে। তো এইসব জিনিসগুলো নিয়ে এলো। আমাকে বলছিল, আমি বললাম যে আমি আর যাবো না, কারণ আমি রুটি বানালাম, তারপরে হাজব্যান্ডের জন্য ভাত বানিয়ে রেখে দিলাম। আমি বললাম আমি যাবো না, তোরা যা, তোরা গিয়ে নিয়ে আয় ওগুলো। তাই মেয়ে আর হাজব্যান্ড পড়িয়ে, হাজব্যান্ড পড়াচ্ছিল, পড়ানো হয়ে গেল, তারপর গেল। আর তার আগে তার পড়ানোর পর গেছিলো মুড়ি আনতে, মুড়িও নিয়ে এসছে। আর মুড়ি আর আটাটাও শেষ হয়ে এসেছিলো, আর অল্প একটু ছিল, তো আটা আর মুড়িটা নিয়ে এসছে। ওগুলো সব সঙ্গে সঙ্গে
মুড়িটা তো বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, মনে করো নরম হয়ে যায় যদি, সেই জন্য ডিব্বাতে ভরে রেখে দিচ্ছি। আটাটাও একদম ডিব্বাতে ভরে দিলাম। আর এই যে জিনিসগুলো আনলো সেগুলো সব জায়গায় জায়গায় রেখে দিয়েছি। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমানোর চেষ্টা করতে হবে। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, কারণ মেয়ের আবার কাল সকালে টিউশনি আছে। টিউশনি থেকে আসার পর আবার চান টান করে আবার আগেই টিউশনি থেকে ফিরবে, এসেই বলবো খেতে দিয়ে দাও, খেতে দিয়ে দাও, এত তাড়াহুড়ো লাগিয়ে দেয়। তো খাওয়া খেয়ে তারপর চান করবে, চান করে আবার অনলাইন ক্লাস আছে ওদের। তো এখন এখন অনলাইন ক্লাস চলছে, এমনিতে ওদের গ্রীষ্মের ছুটি 10 দিনে। হ্যাঁ, সেজন্য এখন ছুটির তো কোনো বেলাই নেই ধরো, এখন ওদের সেই জন্য অনলাইন ক্লাস চলবে। তো ওকে খেতে দিতে হবে, সেই জন্য খাওয়ার আগেই আমাকে বানাতে হবে, তারপরে রান্নাও সকাল সকাল করতে হবে। সেই জন্য চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমানোর চেষ্টা করি। আর এত গরম পড়েছে, মানে দুপুরেও শুচ্ছি, পুরো বিছানার বালিশ এগুলো সব ভিজে যাচ্ছে। সেই জন্য তো কী করছি, একটা কাঁচা চাদর যখন বিছালাম বিছানার মধ্যে, তখন হাজব্যান্ড বললো যে একটা ছেঁড়া চাদর বার করে এর মধ্যে বিছিয়ে দাও, যাতে মাথা থেকে এই পিঠ অবধি থাকে। তো আমি কি করব, সেই একটা সিঙ্গেল চাদর ছিল সাদা রঙের, সেটাকেই বের করলাম, নিয়ে বের করে একদম এই লম্বালম্বিভাবে পেতে দেওয়া হয়েছে, একদম ওই মাথা থেকে এই মাথা, পায়ের দিকগুলো নেই, শুধু মাথা থেকে পিঠ অবধি, হ্যাঁ এই অবধি পাতা হয়েছে। কারণ তাহলে ঘামলে এই চাদরটাই ঘামবে, আর বালিশের তোয়ালেগুলো, নাহলে কি হচ্ছে একদম নুন ফুটে যাচ্ছে, দেখতেও বাজে লাগছে। আর একে তো জলের পরিস্থিতি ওই রকম, কুয়োতে জল একদম নিচে চলে গেছে। হ্যাঁ, তো সেই জন্য যে রেগুলার 2 দিন অন্তর অন্তর যে কাচতে দেবো সেটাও সম্ভব নয়। হ্যাঁ, তারপরে তারও তো সেই জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে। এই একটা সিঙ্গেল বেড কভারকে ওরকম করে পেতে দিয়েছি। তো যদি নোংরা হয় তাহলে এটাই হবে একটা তাহলে ওটাকে তখন কোনো রকমের জলে ধুয়ে হোক বা একটু সার্ফে, রেগুলার তো আমাদের কাচতে জামা কাপড় যেগুলো সেগুলো কাচা হয়। আর এমনি ধুতে ধুতে এত বড় চাদর, একটা বেড কভার, তারপর বালিশের কভার, এগুলো সব কাচাকুচি, তাহলে অনেকটা জলের ব্যাপার হয়ে যাচ্ছে, সেই জন্য এরকম করা হয়েছে। তো চলো আর বেশি বকো বকো করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।